আমরা তো শহরের মানুষ, আব্বা বলি না, তাই না? আর একটু সুন্দর করে বলি, আবার আম্মাও বলি না, আরো সুন্দর করে বলি। কি বলি? আচ্ছা দেখো তাহলে এবার যদি আমরা লিখি হামজা বা জবর, বলো হামজা বা জবর আব বা পেশ বু, তাহলে কি হবে উচ্চারণ? আব্বু। বলো। হ্যাঁ দেখো, হামজার উপর কি দিলাম আর মিমের উপর কি দিলাম? তাহলে বলো হামজা মিম জবর আম। জোরে বলো, হামজা মিম জবর আম, মিম পেশ মু, তাহলে কি হলো? আম্মু। তাহলে আমরা কি পেলাম? আব্বু, আম্মু। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের মন খারাপ নাকি? জোরে বলেন, কেমন আছেন? সবাই বলছে ভালো আছি। ভালো আছি বলতে হয়? কি বলতে হয় বলো তো? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি পড়ছিলাম? আমরা তাসদিদ পড়ছিলাম। কি পড়ছিলাম? তাসদিদ। তাসদিদ আপনারা চিনেন? কেমন হয়, কি থাকে বলেন তো? তাসদিদের তিনটা দাঁত থাকে বা মাথা থাকে এরকম, তাই না? আর আমরা জানি তাসদিদ কয়বার পড়তে হয়? তাসদিদ কয়বার পড়তে হয় বলেন? দুইবার। প্রথমবার বলেন সবাই, প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। প্রথমবার কি বললাম? তার, আর দ্বিতীয়বার, যেমন আমরা বলছি প্রথমবার তার ডান দিক, দেখেন আমরা এই পাশে কি লিখলাম? উপরে কি দিলাম? কি দিলাম? আর জবর দিলে কি বলতে হবে? হামজা। আবার দেখেন আলিফ, আলিফ লিখেছি তাই না? আলিফের পর জবর দিলে কি বলতে হয়? হামজা। আর এই পাশে আমরা কি লিখলাম? বায়ের উপর কি দিলাম? তাসদিদ। জোরে বলতে হবে। তাসদিদ আল হরফ কয়বার পড়তে হয়? এই জোরে বলেন, তাসদিদ আল হরফ কয়বার পড়তে হয়? দুইবার। বললাম প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে। প্রথমবার কি? এখন দেখেন ডান দিক কোনটা? এই যে আমার ডান হাতে, এটা না? এই যে এই হচ্ছে ডান, এই ডান দিকের হরকতের সঙ্গে কি করতে হবে? পড়তে হবে। তাহলে ডানে কি আছে? আলিফ আছে না, মানে হামজা আছে। আমরা এই হামজা তার সঙ্গে মিলিয়ে বলবো। তাহলে বলেন হামজা বা জবর আব, বা জবর বা, তাহলে কি হলো? জোরে বলো, কি হবে? আব্বা। এখন তোমরা যদি বলো আব্বাকে ডাকলাম, আম্মা রাগ করতে পারে, তাই না? আব্বাকে ডাকলে আম্মা রাগ করতে পারে নাকি? তাহলে এবার আমরা আম্মা লিখবো নাকি? তাহলে আম্মা লিখছে। এবার দেখো আবার কি দিলাম? হামজা। কি দিলাম? এটা কি লিখলাম? মিমের উপর কি দিলাম? আর মিমের উপর আবার জবর। তাহলে বলো হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। আবার বলো হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। বলো সবাই আম্মা। তাহলে এখানে দেখো এবার, এখন তোমরা যদি বলো যে আমরা তো শহরের মানুষ, আব্বা বলি না, তাই না? আর একটু সুন্দর করে বলি, আবার আম্মাও বলি না, আরো সুন্দর করে বলি। কি বলি? আচ্ছা দেখো তাহলে এবার যদি আমরা লিখি হামজা বা জবর, বলো হামজা বা জবর আব বা পেশ বু, তাহলে কি হবে উচ্চারণ? আব্বু। বলো, জোরে বলো, কি হবে? আবার এখানে আমরা যদি হামজা বা জবর আব বা পেশ বু, তাহলে কি হলো? আব্বুই হলো। আমরা এখানে লিখতে চাইছি মূলত কি কি হবে বলো দেখি, কে বলতে পারে? হ্যাঁ দেখো, হামজার উপর কি দিলাম?
আর মিমের উপর কি দিলাম? তাহলে বলো হামজা মিম জবর আম। জোরে বলো হামজা মিম জবর আম। মিম পেশ মু, তাহলে কি হলো? আম্মু। তাহলে আমরা কি পেলাম? আব্বু, আম্মু। তাহলে প্রথমে কি ছিল? আব্বা, আম্মা, আব্বু, আম্মু। তো এইভাবে পড়তে হবে, ঠিক আছে? আমরা এখন আরো উদাহরণ দেখবো, উদাহরণ দেখলে মনে থাকবে আমাদের পড়া। এই তুমি কি করো? এই কি করো? সবাই এদিকে খেয়াল করো, জোরে জোরে বলবা। এটা কি অক্ষর? রয়ের উপর কি দিলাম? জবর। এই পাশে কি লিখলাম? তাহলে বলো রবা জবর রব, বা জবর বা। কি হলো উচ্চারণ? জোরে বলো, আরো জোরে বলো, বানান করে বলো। রবা জবর রব, বা জবর বা, রব্বা। রবা জবর রব, বা জবর বা। কি হবে তাহলে? জোরে বলো কি হবে? আচ্ছা, এবার এটা দেখো। বলো হা কফ জবর হক। জোরে বলো হা কফ জবর হক। কফ জবর ক। কি হবে উচ্চারণ? জোরে বলো হক ক। হক ক। বলো তো কি বললাম? দাঁড়াও, বারণ করো। হা কফ জবর হক, বলো কফ জবর ক, হক ক। আচ্ছা আমরা ধরি এবার, এই পাশে দেখি কে কে পারে। কি লিখলাম আমরা, কি বললাম, ঠিক আছে? তানজিল পারবা? তানজিল দাঁড়াও দেখি, তানজিলে গেছে নি? তানজিলকে দেখা যাবে? বলো, তুমি বলো আগে। কি হবে? হা কফ জবর, কই তুমি? হ্যাঁ বলো। ক জবর না কফ জবর? হ্যাঁ তানজিল বলো। হা কফ জবর হক। হক ক। এই পাশে আর কে বলবে? বলো বলো। বলো আনিস ফাতেমা বলো। কাফ না কফ, বলো। রাকিব বলো। সবাই বলো হা কফ জবর হক, কফ জবর ক, হক ক। আচ্ছা নতুন একটা শব্দ দিয়ে বলি, পারো কি তোমরা? দেখি, বলো মিম দাল জবর মাদ। বলবা তুমি? বলো। মাশাআল্লাহ বলো সবাই। আচ্ছা আবার আবার আমি শুনবো সবার কাছে, আমি আবার কিছু এক্সাম্পল দিয়ে দিই, ঠিক আছে? তাহলে কি হবে বলো? মিম দাল জবর মাদ, দাল জবর দা। তাহলে কি হবে? মাদ্দা। বলো মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। হ্যাঁ বলো মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। এটা বলো হা কফ জবর হক। এটা বলো। আচ্ছা এটা বলো এবার। মিম দাল জবর মাদ, দাল জবর দা। কি হবে উচ্চারণ? মাদ্দা। জোরে বলো কি হবে উচ্চারণ? মাদ্দা। কি হবে বলো? তারপরে আমরা বলি এটা দেখি, এটা তোমরা বানান করো, জোরে জোরে বানান করো দেখি।
আবার বলো। এইটা বলো দেখি, কে কে বলতে পারবে? মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা। বলো কি হবে? আরো জোরে বলো। আচ্ছা এটা বলো এবার। মিম র জবর মার, র জবর র, কি হবে তাহলে? জোরে বলো। আরো জোরে। মার র, মার র। এবার কি বলবো বলো, কেউ একটা বলো। তোমরা দেখি কে কে শিখলা, কি শিখলা বলো, একটা শব্দ বলো, বলো। গুড, থ্যাংক ইউ। বসো। বলো রফা জবর রফ, ফা জবর ফা, রফা। এরপর তোমরা যদি এগুলো যদি না দেখো, যদি না শিখো, তাহলে আর পারবা না। আর কেউ বলো এক একটা, বলো। এটা তো আমাদের আগে হয়েছে, এটা তো গুন্নায় চলে গেল। আচ্ছা বলো, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। আর কেউ বলো, বলো পিছন থেকে বলো। গুড, সবাই বলো। তামিম জবর তাম, মিম জবর মা, তাম্মা। জোরে বলো কি হবে? তাম্মা। এবার এটা বলো, সামিম পে সুম, মিম জবর মা, কি হবে বলো? জোরে বলো কি হবে? এটা তোমরা বানান করবা, দেখে কে পারো। সবাই বলো ভালো করে। বানান করো দেখি। হা কফ জবর হক, কফ পেশ কু, হাক্কু। আচ্ছা আর একটা বলো, আমরা আর একটা বলবো লাস্ট। আর একটা কেউ বলো। যাও, আর কেউ বলো, বলো। এটা আমরা এর আগে পড়েছি, আবার বলো। হামজা মিম জবর আম, মিম জবর মা, তাহলে কি হবে? আর আম্মু বললে কি হবে? তাহলে আমরা যদি এইভাবে পড়ি, তাহলে আমাদের মোটামুটি তাসদিদের ব্যাপার কি হবে বলো, শেখা হয়ে যাবে, তাই না? পারবা না তোমরা সবাই? পারবা কি পারবা না? একটু সবাই জোরে সোরে বলবা এখন, হ্যাঁ ঠিক আছে? আমি তোমাদের কাছে ইয়া করে দিব, তোমরা একটু জোরে সোরে বলবা এখন থেকে। যেগুলো যেগুলো আমরা শিখলাম, যা যা শিখলাম বলবা। বলো। রবা জবর রব, বা জবর বা, কি হবে তাহলে? রব্বা। তারপরে বলো হা কফ জবর হক, কফ জবর ক, হক ক। বলো মিম সিন জবর মাস, সিন জবর সা, কি উচ্চারণ হবে? আচ্ছা এটা বলো দেখি। মিম র জবর মার, র জবর র। আচ্ছা তুমি বলো দেখি কি উচ্চারণ হবে? মার র। গুড। আচ্ছা এটা বলো। তারপর ওটা কি লেখা আছে?
রফা জবর রফ, বলো রফা জবর রফ, ফা জবর ফা। ধরো এটার উচ্চারণ কি হবে বলো? হ্যাঁ, রফা। বলো আবার, বলো কি হবে? এদিকে সরে আসো, চলে আসো। ওই যে পাশেরটা বলো, সব শেষেরটা। হামজা মিম জবর, এটা কি হবে? হামজা মিম জবর আম। মিম জবর মা, আম্মা। গুড, সবাই বলো হামজা মিম জবর আম্মা। আর কে পারবে, কে পারবে বলো? যে পারবে সে আমার সামনে এসে বলবে। কে পারবে? তুমি তো বললা। তানজিল বলো দেখি, ছোট মানুষ, চলে আস। কোনটা বলবা বলো? লাস্টেরটা বলো। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। গুড, থ্যাংক ইউ। আর কেউ বলো? আসো এদিকে আসো, তুমি এখান থেকেই বলতে পারবা। বলো ওই যে ওটা বলো, হামজা নুন জবর আন, এটা বলো। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। গুড, থ্যাংক ইউ। আর কেউ? আর কে বলবে? তুমি তো বললা। রাফায়েল আস, তুমি আসো। রাফায়েল বলেছে তো, দুইজনই আসো। একজন বানান করবে আর একজন উচ্চারণ করবে, ঠিক আছে? বলো কোনটা বলবা? মিম সিন জবর মাস, হ্যাঁ, মিম সিন জবর মাস, তারপরে সিন জবর সা, তাহলে কি হবে? মাসা। মাসা। শিন দিয়ে বলে মাসা হবে, আর সিন দিয়ে বললে কি হবে? মাসা। কি হবে বলো? সবাই বলো কি হবে? মাসা। তুমি বলবা? আসো দেখি কোনটা বলবা। বলো তোমার কোনটা পছন্দের মধ্যে? হামজা মিম জবর আম, আমার আম্মা আছে, আম্মাকে ডাকছো? বলো ভালো করে। মিম জবর মা, আম্মা। হ্যাঁ, সবাই বলো হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। আর কেউ বলবা? তুমি তো বললা না একবার। আর কেউ? তোমরা আসো, বলো। তুমি কি অসুস্থ হয়েছিলা? কি অসুস্থ হয়েছিল? ইয়েস, ইউ মে। বলো কোনটা বলবা? হামজা মিম জবর হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। সবাই বলো হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। তাহলে এই ছিল আমাদের মোটামুটি পড়া, তাই না? এটাই কি আমাদের আজকের মোটা